কি হয়েছে আপনার? আজ আপনাকে এত উদাস দেখাচ্ছে। আজ থেকে 20 বছর আগের কথা মনে পড়ে গেল। কেন, কি হয়েছিল? আজ থেকে 20 বছর আগে আমার শ্বশুর মশাই আমাকে বলেছিল, হয় তুমি আমার মেয়েকে বিয়ে করো, না হয় তোমার 20 বছরের জেল হবে। কিন্তু আজ আপনার এই কথা মনে পড়লো? শ্বশুরের দ্বিতীয় অফারটা মেনে নিলে আজ আমার মুক্তির দিন হতো, কিন্তু বিয়ের পর বউয়ের হাত থেকে আমার মুক্তি নেই। আমার থেকেও বুঝি আপনি মুক্তি চান? তুমি আছো বলেই তো আমার ইঞ্জিন এখনো চালু আছে, লুব্রিকেন্ট এখনো শুকিয়ে যায়নি। তাহলে আমাকে দূরে দূরে সরিয়ে রাখেন কেন? কি করব বল, এইখানে তো সবসময় এসব করা যায় না, খদ্দের চলে আসে। আসতে পারি? ওই দেখো চলে এলো। আসুন। বলুন আপনার কি সমস্যা? না মানে সমস্যা বলতে আমি বিয়ের জন্য পাত্রী খুঁজছি। আপনার বুঝি এখনো বিয়ে হয়নি? না মানে ওই খোঁজ খবর চলছে আর কি। তা আমার কাছে কেন আসছেন? আপনার জন্য পাত্রী দেখে দিতে হবে। হ্যাঁ সে ব্যাপারটা তো আছেই, তাছাড়াও তাছাড়াও কি? আরে পরিষ্কার করে বলুন ব্যাপারটা, না হলে আমরা বুঝবো কি করে? না না আসলে কি হচ্ছে বলুন তো, অনেক মেয়ে দেখেছি কিন্তু সব কেটেই যাচ্ছে। নিশ্চয়ই মেয়েগুলো আপনাকে দেখে সব রিজেক্ট করে দিচ্ছে। আপনি বুঝলেন কি করে? সে আপনাকে দেখেই বোঝা যায়। ও প্রজাপতি, এই আমার হাতটা থেকে বলুন তো কোনো বিবাহ যোগ আছে কিনা। না না, হাত দেখে হবে না, বার্থ সার্টিফিকেট দেখতে হবে। গাড়ির টায়ার বদলানোর টাইম হয়ে গেল, আর কত ড্রাইভ করবেন? মানে মানে কল দিয়ে জল পড়ে? মাঝে মাঝে পড়ে। মিউনিসিপালিটি এলাকা বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। হাত দেখানোকে তো পরীক্ষা করতে হবে। ও কিন্তু কি পরীক্ষা? আপনার ঝুনঝুনি বাজে? বাজে কেন হবে? কাজের, যথেষ্ট কাজের। দেখি তো কেমন কাজে। ধর মশাই, এতে এক্সপায়ার করে গেছে। না না এক্সপায়ার করেনি, মাঝে মাঝে কাজ করে। তো আপনি বিয়ের আবার করবেনটা কি? বল নিয়ে খেলা ছাড়া তো আপনার কোনো কাজ হবে না। না না কাজ নাও, ওই দেখতে তো পারবো, অন্তত শুনতে তো পারবো। ছোঁয়ার জন্য কি কেউ বিয়ে করে মশাই? ছোঁয়ার জন্য তো অন্য ব্যবস্থাও আছে। পাশের বাড়ি বৌদি ফিটিং করলেই তো হয়ে যায়। তারপরে বিয়ের পর দিন বউ যখন পাশের বাড়ির ছেলের সঙ্গে পালাবে, তখন তো আপনারই দোষ হবে। ওমা, পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বুঝি। তা নয় তো কি, মেয়েরা সেই ড্রাইভারকেই পছন্দ করে যে বেশি জোরে গাড়ি চালাতে পারে। বলছি প্রজাপতি, তাহলে কি কোনো ব্যবস্থা করা যায় না? ডিভোর্সই চলবে? ডিভোর্সি মানে ইউজড মাল? তো আপনাকে ফ্রেশ মাল কে দেবে মশাই? সাথে একটা বাচ্চাও আছে। ও বাবা, আবার বাচ্চাও আছে? হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ফ্রি ফ্রি ফ্রি, কোনো ঝামেলা নেই। যেহেতু ঘরপোড়া গরু, পাশের বাড়ির ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। আপনিও যখন খুশি তখন দেখতে পারবেন, হাত দিয়ে বল ছুঁয়ে খেলতেও পারবেন। আর আপনি গাড়ি চালাতে না পারলেও ওর কোনো মাথা ব্যথা থাকবে না। ছোট্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। বেশ, তাহলে তাই করুন। লুচি, পেঁচো মাতালের বউকে বলে দাও তার জন্য একটা সৎ পাত্র পাওয়া গেছে। পিছু বোতল, এই শিয়ার কোনো ঝামেলা করবো না তো? না 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 না, কোনো চান্স নেই। ওই সোনাগাছিতে করতে গিয়ে শিরায় খিচ লেগে ঠিক আছে। মানে কি কি বেরোয় না? ঝুনঝুনি। ঠিকই। তারপর তারপর আর কি, পুলিশ গিয়ে টেনে বার করলো। ঝুনঝুনি? আরে না,
পেচোকে পেচোকে বাড়ি থেকে বার করে নিয়ে সোজা বাতাসির পায়ে দিয়ে ফেল। বাতাসি সেটা আবার কে? পেঁচুর বউ মানে আপনার ভাবি স্ত্রী। বাতাসিও সব জেনে কোর্টে ডিভোর্সের মামলা করলো। ও ডিভোর্স তাহলে পেয়ে গেছে? পাবে না মানে? সোনাগাছি গিয়ে যে ফেল করে আদালত তার সাথ দেয় না। আপনি চিন্তা করবেন না, বাতাসির সঙ্গে আপনাকে খুব ভালো মানাবে। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করুন। আমি তাহলে আসি। এই আমার ফিসটা 1000। সে কি, আপনার ফিস তো 500 টাকা। হ্যাঁ 500, কিন্তু এটা তো ডবল কাজ। এই জ্যোতিষ আর ঘটকালি, আর তাছাড়া তো আপনি একটার সাথে একটা ফ্রি পেয়েছেন, মানে বইয়ের সাথে বাচ্চা ফ্রি, তাই 1000। ও নিন ভালো আসি। Stop!